আবার লাইফ স্কিল লাউঞ্জে ফিরে এসেছি। প্রথমে গল্প দিয়ে শুরু করি। আমি ডক্টর সাম্যমিত্রা চ্যাটার্জি। আশা করি আমার চ্যানেলটা ভালো লাগবে। আর আজকের এপিসোডটা তো অবশ্য করেই ভালো লাগার কথা, আর ভালো লাগলে অবশ্য করেই আমার এপিসোডটা শেয়ার করবে আর লাইক করবে। গল্পটা কি? গল্পটা হলো যে কোনো কলেজের ফেস্ট। হঠাৎ করে যদি তুমি কোনো একটা যে কোনো কলেজ, সেটা আইআইটি হোক বা সিআইটি হোক বা যে কোনো কলকাতা, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে যে কোনো কলেজে যদি কোনো একটা ফেস্টে যাও, তাহলে কি হবে জানো? হঠাৎ দেখবে যে যখন সেই পারফর্মার ডান্স করছে বা গান করছে বা নাচ করছে, ব্যান্ড চলছে, খুব রমরম করে ব্যান্ড চলছে, দেখা গেল একজন উল্টে পড়ে গেল, দুজন বমি করলো, তিনজন এতই চলতে পারছে না, তাদের টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে অ্যালকোহল বা ড্রিঙ্ক। তো আজকে আমার এই এপিসোডের মূল উদ্দেশ্য হলো ড্রিঙ্কিং এটিকেট। মানে আমি তো ড্রিঙ্ক করলাম, ড্রিঙ্ক মানে যাকে বাংলায় মদ বলে, মদ খাওয়া, আর একটু ভদ্র ভাষায় অ্যালকোহল। তো সেইটা তো আমি বললাম তোমরা কেউ মদ খেও না, ইট ইজ ডেঞ্জারাস ফর হেলথ, বললে কেউ শুনবে না। কিন্তু যে কোনো কলেজের পিকনিক বলো, সরস্বতী পুজোই হোক বা কলেজের ফেস্টি হোক বা এমনি কোনো একটা বন্ধুদের বাড়িতে গেট টুগেদারই হোক, এখন ড্রিঙ্কটা মানে এত কমন হয়ে গেছে যে সেটা মোটামুটি সব জায়গাতেই থাকে। সেটা আবার নানা রকম হয়, বিয়ার, হুইস্কি, ভদকা। কিন্তু সাধারণত দেখা যায় যে বিয়ার এবং হুইস্কি এই দুটোই ছাত্রছাত্রীদের মধ্যে বেশি প্রচলিত। এবং আমাদের এখানে ড্রিঙ্কিং এজ মানে লিগাল এজ যদিও 21 বছরের ওপর, কিন্তু দেখা যায় যে 16, 17, 18 বছরের ছেলে এবং মেয়েরা সমানভাবে এই ড্রিঙ্ক করছে। এবং যখন তারা 18 বছর কমপ্লিট করে কলেজে ঢোকে, তখন অবাধ স্বাধীনতা, বাবা মার নাগালের বাইরে। কলেজ ফেস্ট মানে ব্যাস রাত্রি যাপন। সেখানে কি করব, বাবা মাকে বলে আসছে ওই তো প্যান্ডেল বাঁধবো, ওই তো আমার প্রচুর কাজ, হিসেব করতে হবে, এই করতে হবে। কিন্তু যেই 7টা 8টা বাজতে শুরু করলো, সব বড় বড় বোতল চলে এলো এবং আমরা সবাই মিলে ড্রিঙ্ক করতে শুরু করলাম। তো এটা যেহেতু আমি এত বছর ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যুক্ত আছি এবং প্রচুর ছেলেমেয়ের সাথে আমার কথাবার্তা হয়, তো এটা একটা ভীষণ কমন পিকচার। তো এইটা ঠিক আছে, আমি ড্রিঙ্ক করলাম, আমি অ্যালকোহল খাবো, কিন্তু এটারও কিছু নিয়মকানুন আছে। আর এই নিয়মকানুনগুলো জানার জন্যই আজকে আমি তোমাদের কাছে এই লাইফ স্কিলের আড্ডা নিয়ে এসেছি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নো ইউর লিমিটস। তুমি কতটা অ্যালকোহল খাবে সেটা যেন সবসময় তোমার মাথার মধ্যে থাকে। এবং মনে রাখবে, ড্রিঙ্ক টু এনজয়, নট টু গেট ড্রাঙ্ক। তো তার জন্য কি দরকার? প্রথম যেটা হচ্ছে সেফটি, সেফটি ফার্স্ট। তাহলে যখনই জানবে যে তোমার পার্টি আছে, অথবা তুমি জানো বন্ধুরা তোমার জন্য অ্যালকোহল নিয়ে আসবে, তাহলে প্রথম কাজ হচ্ছে নো এমটি স্টমাক। কিছু খাবার দাবার খেয়ে পেট ভর্তি রাখতে হবে, ভরা পেটে মদ খেতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, স্টে হাইড্রেটেড, যাতে ডিহাইড্রেশন না হয়। অ্যালকোহলের মেন প্রবলেমটা হচ্ছে শরীরকে জল শূন্য করে দেয়, ডিহাইড্রেশন হয়। তাহলে সকাল থেকে রাত অবধি তুমি অ্যালকোহল তো খাবে, তার সাথে জল খেতে হবে। 3 নম্বর হচ্ছে এটার সাথে ওটা মিক্স করলে হবে না, অ্যাভয়েড মিক্সিং টু মেনি অ্যালকোহলস। মানে তুমি একবার শট নিলে, শট মানে কি ছোট্ট এইটুকু গ্লাসে একদম 40% অ্যালকোহল, হুইস্কি তুমি ঢাললে, টপ করে খেয়ে নিলে। নর্মালি লোকে যেটা করে টেকিলা খায় শট, তো সেটা যদি খাও, তারপরে যদি তুমি আবার বিয়ার খাও, বিয়ারে নর্মালি 4 থেকে 5% অ্যালকোহল থাকে, তারপরে তুমি আবার হুইস্কি খেলে যেখানে আবার 40% অ্যালকোহল, অথবা তুমি ওয়াইন খেলে যেখানে 9% টু 10% অ্যালকোহল, এই মিক্সিং অফ অ্যালকোহল যদি হয়, তাহলে তোমার শরীর সেটা নিতে পারে না এবং তুমি খুব কম সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়বে। তারপরে হচ্ছে যখন তুমি পার্টিতে যাবে, সবসময় তোমার হাতে কেউ একটা ড্রিঙ্ক এসে ধরিয়ে দিল, ডোন্ট ড্রিঙ্ক দ্যাট। অবভিয়াসলি ইউ শুড নো যে তার সোর্স কোথায়, কোথা থেকে মদটা এসছে। এবং কোনো মদ যদি এরকম খোলা অবস্থায় এখানে গ্লাসে পড়ে থাকে, সেটা কখনো খাবে না।
এবং তোমার হাতে যে গ্লাসটা থাকছে সেই গ্লাসটা কখনো ফেলে এদিক ওদিক যাবে না, কারণ তুমি জানো না তার মধ্যে কেউ যদি কিছু মিশিয়ে দেয় অথবা পার্সেন্টেজটাকে যদি চেঞ্জ করে দেয়, প্রবলেমটা তোমার হবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি বমি করবে, অথবা সব বন্ধু বান্ধবদের সামনে তোমার আর কোনো সেন্স থাকবে না, তখন পুরো পার্টিটাই মজাটা একেবারে আনন্দটা চলে যাবে এবং সেটা একটা দুঃখের কারণ হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যদি তোমার বাড়ি যাওয়ার ব্যাপার থাকে তাহলে অবশ্য করেই নিজে ড্রাইভ করে যাবে না, তার আগে থাকতেই হয় একটা ট্যাক্সি ভাড়া করবে, অথবা বাসে করে যাও, ট্রামে করে যাও, রেলগাড়ি করে যাও। ডোন্ট ইউজ ইউর প্রাইভেট ট্রান্সপোর্ট যদি তুমি ড্রিঙ্ক করে সেদিন বাড়ি ফেরো। তবে আমার মনে হয় কলেজের ফেস্টের সময় বাড়ি না ফিরে কলেজে থাকলেই ভালো, কারণ তোমার বাবা মা যদি এই সিচুয়েশনের সাথে অভ্যস্ত না থাকে তাহলে সেটা বাড়িতে অনেক সময় গন্ডগোলের কারণ হতে পারে এবং সেটা তোমার সেফটির দিক থেকেও বেটার। নেক্সট হচ্ছে, যখন তুমি প্রথমবার ড্রিঙ্ক করতে কোনো একটা পার্টিতে যাচ্ছ, সেটা হতে পারে কলেজের পিকনিক, অবশ্য করে তোমার সাথে একজন তোমার ট্রাস্টেড ফ্রেন্ড থাকবে যে তোমার ভালো মন্দটা বুঝবে। খুব স্লো ড্রিঙ্ক করবে, প্রথম 1 ঘন্টায় 1 পেগ খাবে এবং পরে মাঝখানে 15 মিনিট, আমি জানি আজকালকার ছেলেমেয়েরা প্রথম 15 মিনিটে 1 পেগ খেয়ে নেয়, 1 পেগ মানে 60 ml ড্রিঙ্কস। তো এরপরে যত তাড়াতাড়ি তোমার পেট ভরবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তুমি জানো না তোমার ক্যাপাসিটি কতটা, তুমি কতটা ড্রিঙ্কস নিজে তোমার শরীর নিতে পারবে। তো প্রথম পার্টিতে অবশ্য করে একজন খুব যার উপর তুমি ভরসা রাখতে পারো সেরকম বন্ধুর সাথে ফার্স্ট পার্টি অ্যাটেন্ড করবে। আর একটা হচ্ছে, যখনই তুমি তোমার ড্রিঙ্কস খাওয়া শুরু করবে তখন পেগ মেজার, পেগ মানে আমি বুঝতে পারবো যে আমি এতটা অ্যালকোহল নিয়েছি, সেটা ব্যবহার করা ভালো। যদি সাপোজ তোমার কাছে সেই পেগ মেজার না থাকে তাহলে কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট তুমি অবশ্য করেই ব্যবহার করবে, অথবা তোমার বন্ধুদের বলবে করতে, যাতে কে কতটা অ্যালকোহল নিচ্ছ তা সেটা তোমার আয়ত্তের মধ্যে থাকে। আমি দেখেছি এরকম যে কোনো একটা গেট টুগেদারে হয়তো 1 পেগ খেয়েছে কিন্তু সে হঠাৎ করে বমি করতে শুরু করলো অথবা সে আউট হয়ে গেল, যাকে বলে বাংলা ভাষায়। তার মেন কারণটা হচ্ছে সে জল খায়নি আর খালি পেটে খেয়েছে। সো খালি পেটে অ্যালকোহল একদম খাওয়া বারণ, এবং যতটা পারবে জল খাবে, তাহলে তোমার ডিহাইড্রেশনের এফেক্টটা হবে না। আর যেই যেই মনে হবে যে তুমি অসুস্থ ফিল করছো, মানে হয়তো মাথাটা একটু ঘুরছে মনে হচ্ছে, বিশেষ করে যদি তুমি স্মোক করো অ্যালকোহলের সাথে, তাহলে ইমিডিয়েটলি তোমার মাথায় একটা ডিজিনেস আসতে পারে, তখন সঙ্গে সঙ্গে বন্ধুকে বলো। কারণ পার্টিটা সবার জন্য, পার্টিটা স্পয়েল করার জন্য নয়, পার্টিটা নষ্ট করার জন্য নয়, পার্টি সবাই এসছে সেটাকে এনজয় করার জন্য। সেটাতে একজন যদি অসুস্থ হয়ে যায় পুরোটাই নষ্ট হয়ে যাবে। সো ইফ ইউ ফিল ব্যাড তাহলে সঙ্গে সঙ্গে আর একজনকে জানাও এবং তুমি সেই জায়গাটা ত্যাগ করে একটা কমফোর্টেবল পজিশনে চলে যাও, যাতে অন্যের সামনে তোমার সেই অসুস্থতাটা ধরা না পড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে, এটা হচ্ছে মেন এটিকেট ফর ড্রিঙ্কিং। আর কিছু তার সাথে কথা বলার আছে, যেগুলো হচ্ছে অবভিয়াসলি পার্টিতে তুমি সোশ্যাল রেসপন্সিবল ড্রেস পরে যাবে, কারণ যদি বন্ধুদের সাথে হয় সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বন্ধুদের সাথে যখন তুমি কোনো অফিস পার্টিতে যাবে সেখানে তোমার কলিগরা থাকবে, তো ইউর ড্রেস শুড বি প্রপার। আচ্ছা, ড্রিঙ্ক করার পর যখন তুমি যে কোনো কারোর সাথে বাড়ি ফিরবে না, মানে ধরো সাপোজ কেউ একজন বললো যে চ আমি তোকে বাড়িতে নামিয়ে দেবো, তুমি তাকে চেনো না, ডোন্ট গো। আচ্ছা, বিহেভিয়ার সবসময় রেসপন্সিবল বিহেভিয়ার, এটা একটা এক্সকিউজ যে আমি মাল খেয়ে খুব ড্রামা করলাম, আমি চিল্লাচিল্লি করলাম, আমি মদ খেয়ে ধরো কারোর সাথে ফ্লার্ট করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই ড্রামা। ইফ ইউ আর কন্ট্রোল উইদিন ইয়োর সেলফ, তুমি যদি তোমার নিজেকে কন্ট্রোলে রাখতে পারো তাহলে কিন্তু এই ব্যাপারগুলো কখনোই আসে না। আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এটিকেট। যখন তুমি কোনো ককটেল পার্টিতে বা তুমি ড্রিঙ্ক করছো, কোনো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে না, কারণ এরকম আমি হামেশাই দেখেছি একটা ছবি পাঠাতে গিয়ে আর একটা ছবি পাঠানো হয়ে যাচ্ছে।
তারপরে তোমার ওই পার্টির ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না, কারণ তোমার হয়তো মনে হতে পারছে যে আমি মদ খাচ্ছি, সেটা একটা খুব বড় ব্যাপার, কিন্তু তোমার বন্ধুর পক্ষে সেটা তার রেপুটেশনেরও ব্যাপার হতে পারে। তো সোশ্যাল মিডিয়ায় কখনো মদ খাওয়ার ছবি পোস্ট করবে না। কখনো ককটেল পার্টির লাইভ স্ট্রিমিং করবে না, কারণ লাইভ স্ট্রিমিং করা মানে তুমি ছাড়াও তোমার সাথে অন্য লোকজন চলে আসবে। এবং আর একটা হচ্ছে যে তুমি যখন পার্টিতে থাকবে তখন তোমার বন্ধুর সাথে যে কথাবার্তা বলবে সেটাও একটু খেয়াল রাখতে হবে। নর্মালি কি হয়, অ্যালকোহল খেলে আমাদের একটা মুড এলিভেশন হয় এবং আমাদের কন্ট্রোলটা ঠিক এখন যেরকম আমি আছি সেরকম থাকে না, স্লাইটলি ডেভিয়েট ফ্রম দ্য অ্যাকচুয়াল বিহেভিয়ার। তো আমার মানে আমি এটা বলবো যে যখন তুমি ড্রিঙ্ক করবে তখন নর্মালি কি হয়, বন্ধুরা ঝুমঝামেলা করে, মারামারি করে, কান্নাকাটি সব কিছু চলতে থাকে, কিন্তু প্রথমেই তোমার মুডটাকে কন্ট্রোল করতে হবে এবং রিলিজিয়ান, ধর্ম সম্বন্ধে আলোচনা, পার্টি সম্বন্ধে আলোচনা এবং নিজের পার্সোনাল যে কথাবার্তা অথবা অন্যের কোনো পার্সোনাল কথাবার্তা সেটা মদ খেয়ে না বলাই ভালো। এবং এটাই আমি বলবো, তাহলে অনেক ক্ষেত্রেই ঝামেলাগুলো এড়ানো যায়। সো যেটা ইংরেজিতে বলতে হবে, আর একটা হয় যেটা মদ খেলে সবাই খুব জোরে জোরে চেঁচাতে শুরু করে, সো কন্ট্রোল ইউর ভয়েস। হ্যাঁ, মানে লাউড চিৎকার চেঁচামেচি না করাই ভালো। মানে আর একটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্লার্টিং, ছেলেরা মেয়েদের সাথে বা মেয়েরা ছেলেদের সাথে, মেয়েরাও এক্ষেত্রে অনেক এগিয়ে আছে, আমি অনেক মেয়েকেই দেখেছি যে তারা মদ খেয়ে গিয়ে ছেলেদের কোলে বসে পড়ে। সো ইট ইজ ট্রু ফর এভরিবডি, ছেলে এবং মেয়ে মদ খেয়ে ফ্লার্টিং করা ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আর তো যেটা বললাম, আর একটা হচ্ছে ডু নট ডিসরেসপেক্ট। কিছুদিন আগে একটা ঘটনা নিয়ে প্রচুর সরগোল হয়েছিল যে ফ্লাইটে একজন বিজনেস ক্লাস ফ্লাইটে একজন ভদ্রলোক, সে একজন ভদ্র মহিলার গায়ে পেচ্ছাপ করে দিয়েছিল। বাট ইট ইজ আ ড্রামা, কারণ একজন কেউ সেন্সে থাকলে সেটা জাস্ট ইট ইজ অ্যান এক্সকিউজ যে আমি প্রচুর মদ খেয়েছি, বিকজ ইট ইজ মানে ইট ইজ আপ টু ইউ, তুমি কি করবে। এটা মেনে নেওয়া ঠিক নয় যে সবকিছু আমি মদের ঘাটে চাপিয়ে দিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে ড্রিঙ্ক ড্রাইভিং ইজ ইললিগাল। যদি তুমি প্রথমবার ধরা পড়ো তাহলে 6 মাস অব্দি জেল হতে পারে, 10,000 টাকা জরিমানা। যদি দ্বিতীয়বার ধরা পড়ো 2 বছরের জেল, 15,000 টাকা জরিমানা। তো আই নেভার সাজেস্ট ড্রিঙ্ক ড্রাইভিং, যে ড্রিঙ্ক করলে অবশ্য করেই একটা কিছু অন্য ট্রান্সপোর্ট নেবে, নিজে নিজে কখনোই ড্রাইভ করে বাড়ি ফিরবে না। তো এইটা হলো মোদ্দা কথা ড্রিঙ্কিং নিয়ে গল্প। এবং গল্প শুধু নয়, আজকের সোসাইটিতে বসে যে চিত্রগুলো প্রত্যেকটা কলেজে ভীষণভাবে দেখা যাচ্ছে, সেইগুলোকে যদি কিছুটা কন্ট্রোল করা যায়, তার জন্যই আজকে আমার ভিডিও। আমি চাইবো তোমরা সবাই ভিডিওটা দেখো এবং আমি জানি এটা তোমাদের খুব উপকারে লাগবে, সেই কারণে অবশ্য করেই লাইক করবে আর অবশ্য করেই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই ধরনের ভিডিও আমি পরে আরও আনবো, যেখানে তোমাদের যে পার্সোনাল প্রবলেমগুলো আছে সেগুলোর একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ।